যশোরে যানজটে নাকাল নগরবাসী। ইজি বাইক ও রিকশার দৌরাত্ম্য সহ যানজটে সাধারণ মানুষের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থী ও অফিসগামীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক বিভাগ কাজ করলেও দৃশ্যমান কোনো উন্নয়ন নেই। মাঝে মাঝে এক প্রকার দায়সারা অভিযান চালাচ্ছে পৌরসভা। স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা এলাকা, যেখানে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও সাধারণ পথচারীদের আনাগোনা। তাতে করে জসকোট মোড়, চিত্রার মোড়, হাসপাতাল মোড়, মনিহার এলাকায় যানজট যেন নিত্যসঙ্গী। বাসাতে বাইরে হয়ে অফিসে যাইতে এক্সট্রা টাইম নিয়ে যেতে হচ্ছে। অ্যাম্বুলেন্স নিয়ে রোগী যাতায়াত করতে পারা যাচ্ছে না। চারিদিকে তাকাইলেই দেখা যায় শুধু জাম আর জাম। যেখানে যাবেন আপনি টাইমে পৌঁছাতে পারবেন না। অনুমোদনহীন রিকশা, ইজিবাইক বৃদ্ধি, জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ না থাকা, পথচারীদের এলোমেলো চলাচল এবং ফুটপাত দখল যানজটের জন্য দায়ী। ইজিবাইক যন্ত্রতন্ত্রভাবে যেখানে সেখানে গাড়ি পার্কিং করতেছে এবং যারা স্কুল কলেজ পড়ার ছাত্রছাত্রী আছে রাস্তা পারাপার হতেও তাদের অসুবিধা হচ্ছে। যানজটে আমাদের একটু সমস্যা আছে। যারা লাইসেন্স আছে তারা তো লাইসেন্স করে নিয়েছে, আর ওরা তো লাইসেন্সবিহীন চালাচ্ছে। পৌরসভা নির্দিষ্ট নিয়মে যানবাহন অনুমোদন দিলে আর প্রশাসন ও পুলিশ একযোগে কাজ করলে যানজট কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন এ পুলিশ কর্মকর্তা। যারা লিজ দিয়েছেন বা করছেন, ইজারা দিয়েছেন ফুটপাতের জন্য বা বিভিন্ন ব্যবসার জন্য, এটি বন্ধ করতে হবে। আমার মনে হয় একই সাথে ট্রাফিক পুলিশের সাথে সাথে যদি সরকার অন্যান্য সংস্থা, বিআরটিএ এবং জেলা প্রশাসন, পৌরসভা সবাই মিলে আমরা একসাথে কাজ করতে পারি এবং মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি পায়, তাহলে এই যশোর জেলার যে ট্রাফিক সমস্যা সেটি নির্মূল করা সম্ভব হবে। পৌর প্রশাসক অবশ্য বলছে, যানজট নিরসনে তারা জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে কাজ করছে। 4700 গাড়ির লাইসেন্স দেওয়া আছে, আর যে সকল গাড়িগুলো চলছে সেগুলো অবৈধভাবে চলছে। দৈনন্দিন কাজে এই পৌরসভার মধ্যে আসে, যে কারণে হয়তো বা গাড়ির সংখ্যাটা অনেক বেশি। তো আমরা নিজেরাও চেষ্টা করছি যে পৌরসভার বাইরের যাতে ইজি বাইকগুলো পৌরসভার মধ্যে না আসে, সেজন্য আমরা সেখানে আমরা একটা পদক্ষেপ নেব। যানজটের ভোগান্তি থেকে মুক্ত করতে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রত্যাশা শহরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ।